দীর্ঘ ১ মাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। এতে ভাটা পড়েছে পর্যটক আগমনে, যার প্রভাব পড়েছে খাত সংশ্লিষ্ট ব্যবসায়। জিয়াউল হকের রিপোর্ট। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু প্রায় ১ মাস ধরে এভাবেই ডুবে আছে হ্রদের পানিতে। তাই পর্যটক চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। পর্যটকের পদচারণায় সদা মুখর থাকা স্থানটি এখন প্রায় নিস্তব্ধ। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ার প্রভাব পড়েছে পর্যটন খাতে সংশ্লিষ্ট ব্যবসায়। সেতু ডুবে যাওয়ার আগে ব্যাপক সমাগম থাকলেও হ্রদের জলে নিমজ্জিত হওয়ার পর অর্ধেকের বেশি কমেছে পর্যটক। যাও আসেন ঝুলন্ত সেতুর এমন করুণ অবস্থা ও ডুবন্ত সেতুর জন্য পর্যটন কর্পোরেশন টিকিট নেওয়ায় হতাশা তাদের কণ্ঠে। টাকাটাই ব্যর্থ গেল। সে অনেক দূর থেকে আসছি, গাড়ি ভাড়া তো গেছে, তেল খরচ তো গেছে, এখানে আরো কি টিকিট খরচ লস আমাদের। টিকিট কাটার সময় বলে না যে এখানে ডুবানো আছে, যদি বলতো তাহলে আমরা ঢুকতাম না, কারণ এখানে ঘোরার মতো কোনো কিছু নেই। এখান থেকে আবার ওদিকে যাওয়ার জন্য এখানে নাকি 20 টাকা লাগবে পুরো। ব্রিজ তো দেখলামই না, পুরাটা পানিতে ডুবে গেছে, আবার বোর্ডে করে আবার 20 টাকা করে নিচ্ছে ওইটা পার করার জন্য। পর্যটক কমে আসায় বোটগুলো বেঁধে রাখা হয়েছে ঘাটে। আবাসিক হোটেলগুলো তো কমেছে বুকিং, অলস সময় কাটাচ্ছে টেক্সটাইল ব্যবসায়ীরা। টুরিস্ট নিরুৎসাহিত হওয়ার কারণে আমাদের ব্যবসা যথেষ্ট ধস, আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত এবং ক্ষতির সম্মুখীন। সিজনে আমরা অনেক কাস্টমার আসতো, টুরিস্ট আসতো, আমরা ভালো ব্যবসায়ী একটু ভালো ব্যবসা করতে পারতাম, এখন একদম কম বললেই চলে। ঝুলন্ত সেতু প্রবেশে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে কর্পোরেশনের মাসে প্রায় লাখ টাকার আর্থিক ক্ষতির কথা জানান ব্যবস্থাপক। ঝুলন্ত বিদ্যুৎ টাকার কারণে প্রায় দৈনিক 3 থেকে 4,000 টাকা ক্ষতি হয়। রাঙামাটি পর্যটন শিল্পকে বাঁচাতে এই সমস্যার স্থায়ী সমাধান চাইলেন হোটেল ব্যবসায়ী সমিতির এই নেতা। আর নতুন করে সেতু নির্মাণের আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের। ঝুলন্ত ব্রিজের পাশে যাতে একটি অত্যাধুনিক রাঙ্গামাটির জন্য সেরা একটি ব্রিজ হয়, সেটা আমাদের প্রত্যাশা। এই ঝুলন্ত সেতুকে পুনর্নির্মাণ করা, যাতে বর্ষায় এটা ক্ষতিগ্রস্ত হতে না পারে এবং সারা বছর যাতে আমাদের টুরিস্টরা যাতে এই ঝুলন্ত সেতু উপভোগ করতে পারে, আমরা সেই জেলা পরিষদের মাধ্যমে সেটা করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। রাঙ্গামাটি শহরের তবলছুরি এলাকায় দুই পাহাড়কে যুক্ত করে 1986 সালে 335 ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যা সারা বিশ্বে রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিতি পেয়েছে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।